গতবার যে ভোট হলো ফেব্রুয়ারি মাসে, জনগণ গণভোটের ভোট দিল আর জাতীয় সংসদেও ভোট দিল। আমরা দেখলাম যে হঠাৎ গণনা করার সময় রাত্রি 8টা থেকে 10টা প্রায় জায়গাতে 2 ঘন্টা ভোট গণনা বন্ধ হয়ে গেল। আমরা আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না কেন এই ভোটটা বিরতি ছিল গণনার। এখন বোঝা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করার জন্য এই কাজটা করা হয়েছে সারা দেশে। তবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমেই তারা সিট সংখ্যা বৃদ্ধি করতে পেরেছে। কথা ঠিক কিনা বলেন? সেজন্য আমরা এটার প্রতিবাদে আমরা সংসদে কথা বলেছি, আমরা আদালতে আমরা সেখানে আইন হিসাবে মামলা দায়ের করেছি এবং রাজপথেও আমরা আন্দোলন করছি। যতদিন পর্যন্ত জনগণের গণভোট এই সরকার না মানবে ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হইতে পারে না। সেই জন্য আমরা বলেছি যে গণভোটটা মেনে নেন। গণভোটের যে রায় ছিল সেই রায় অনুযায়ী যদি প্রথম দিনে শপথ নেওয়া হতো, প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য সংসদের ভোটটা মানা হলো, কিন্তু জনগণের কল্যাণের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে গণভোট, সেই গণভোটের রায় তারা মানলেন না এবং তারা শপথ গ্রহণ করলেন না। কথা ঠিক কিনা বলেন? তারা 4,80,00,000 ভোটারের সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। যতদিন পর্যন্ত এই রায় না মানবে এবং জুলাই যোদ্ধাদের যে দাবি করা হয়েছিল সেই সময় অনেক পরিশ্রম করে সংবিধান সংস্কার করার জন্য যে কাজটি করা হয়েছে, যতদিন এটা না মানবে ততদিন পর্যন্ত বর্তমান সরকারি দলের শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এই জন্য আহ্বান জানাতে চাই, সময় এখনো আছে। দেশটাকে আর বেশি উত্তপ্ত না করে আসুন আমরা সংবিধান সংস্কার করার কাজটি, গণভোটের রায়টি মেনে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাই। ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি আমরা ভালো কাজে সহযোগিতা করতে চাই, মন্দ কাজে বিরোধিতা করতে চাই। আমরা তা অতীতে দেখিয়েছি। কথা ঠিক কিনা বলেন? বিগত তেলের সমস্যা যখন হলো তখন সরকারের পক্ষ থেকে কমিটি গঠনের প্রস্তাব এসেছিল এবং আমাদের পক্ষ থেকে সেই কমিটির সদস্য দেওয়া হয়েছিল। এই কমিটি গঠন করে যখন সরকারি দল এবং বিরোধী দল একমত পোষণ করে দেশের কল্যাণের জন্য কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, দেশে তেলের সমস্যা চলে গিয়েছে। আমি বলতে চাই, যদি আজকে সংবিধান সংস্কারের যে কথা আমরা বলছি সরকার যদি এটা মেনে নেয়, আমরা বিশ্বাস করি ওই তেলের সমস্যা দূরের মতো বাংলাদেশের যে রাজনৈতিক সমস্যা, যে জটিলতা চলছে, এটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।